আজকে হবে বাঙালি ভুরিভোজ, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো আমার মিষ্টি মা ওয়েলকাম করে দিয়েছে সবাইকে। আর এখন আমি যাচ্ছি বাপের বাড়ি, আমার বাপের বাড়ি। তো দেখো আমাদের পুচকি মা তো বাপের বাড়িতে চলে এসেছে পহেলা বৈশাখের পরের দিন, কারণ আজকে আমার মা বেল ভাতা খায়, তো আজকে সেটাকে বাড়াবে। তো চট্টগ্রামে অনেকেই খায়, আর কোন কোন ডিস্ট্রিক্টে সেটা হয় এই পূজা মানে এটা আসলে মানুষ করে নেয়। অনেকে এক একজনের এক একটা মনের আশা, বিশেষ করে ছেলের জন্য যাদের ছেলে হয় না তারাই এই ব্রতটা করে। তো আমার দাদা হওয়ার পর থেকে নাকি আমার মা এটা নিয়েছিল। তো দেখো আমার মা রান্নাবান্না অলমোস্ট ডান। আমি যখন এসেছি তখন শুধু জাস্ট মাংস বাকি ছিল হওয়া। তো মা বলেছে যে আমি এখানে বাঁশের কলি এটা, তো এখানে ফুলটা গেঁথে দে একটু। তো আমি গেঁথে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে ডিমের খোসা রেখেছে, হাঁসের ডিমের খোসা, এটাকে কী করবে কে জানে। তো আস্তে আস্তে সবই দেখাচ্ছি, কারণ আমি কোনোদিন দেখিনি এগুলো। মনে হয় আশা করি পুকুর পাড়ে দিয়ে দিবে। তো এই যে দেখো ডিমটা ভেজে নিয়েছে, এবার ডিমের খোসাটা দিবে, কারণ এটাও একটা রিচুয়ালস। তো কোন কোন ডিস্ট্রিক্টে এই রিচুয়ালসটা আছে আমি ঠিক জানি না, তবে আমার মাকে আমি ছোটোবেলা থেকে দেখছি করতে এটাই। তো আজকে এখানে সবাই বাড়িয়ে ফেলছে, তো আমার মাও বাড়িয়ে ফেলছে। এখানে দেখো 5 রকমের ভাজি, তার সাথে ছিল মাছের আইটেম আর পাঁচন। তো দেখো দেখাচ্ছে এক একটা করে, এটা হচ্ছে পাঁচন। পাঁচমিশালে যে পাঁচন রান্নাটা করা হয় বাঙালি শেষ দিন, সেটা আজকের দিনও করতে হয়। তারপর সাথে তো হাঁসের ডিম ভাজি দেখালাম, অর্ধেকটা এখানে দিব, অর্ধেকটা বাড়াবে। এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এটা একটু ভেজে রান্না করেছে, কারণ ফ্রিজে ছিল তো মাছটা, তাই। আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস, মা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলো। আর এখানে হচ্ছে মাটনের দেখো একটা কাপ, এটা হচ্ছে একটা টেকনিক তাড়াতাড়ি মাংস সিদ্ধ করার জন্য। এটা আমি শিখে নিলাম, পরের বার থেকে কাজে দিবে। তো দেখো এখন আমাদের পুচকিটা ঘুমাচ্ছে, তার থেকে এই দোলনাটাই লাগে, এই দোলনাটার মধ্যে ঘুমাবে। তার আগে অনেকক্ষণ কান্না করেছিল, বাইরে থেকে ঘুরে এসে যে শোয়ালো অনেক ঘুম ধরে গেছে। তো মার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো, বসেছিলাম এতক্ষণ দিদিদের জন্য। তো দিদিরা এসে যাবে, তো চলে আসার পরে তো এখন সবাই মিলে যাচ্ছি পুকুর পাড়ে গিয়ে এগুলোকে বাড়ানো হবে। তো দেখো ঘরে একটা রাখে, তারপর হচ্ছে পুকুর পাড়ে একটা বাড়াবে। তো দেখো সবাই পুকুর পাড়ে অনেকজনই আছে, কারণ আজকে অনেকেই বাড়াচ্ছে। এখানে আমাদের এই এলাকাটার মধ্যে যতজন আছে যারা এই ব্রতটা করে তারা আজকে সবাই বাড়িয়ে ফেলেছে। আর এগুলো করার পরে আমরা সোজা চলে যাব খাওয়া দাওয়ায়। তো দেখো আজকে আমরা কলা পাতায় খাচ্ছি, কারণ হচ্ছে আজকে যখন বানানোর কথা ছিল মামিকেও বলে রেখেছিল, সাথে বাবাও নিয়ে এসেছিলো মনে হয়, আরেকটা সামনে ঘরে আন্টি একটা নিয়ে এসেছিলো কলা পাতা। তো আজকে অনেকগুলো কলা পাতা হয়ে গিয়েছিলো, তার জন্য মাকে বলেছিলাম যে এগুলো রেখে দাও, আমরা আজকে কলা পাতায় করে ভুরিভোজ করবো। তো দেখো এগুলো হচ্ছে প্রসাদ, ওই যে ঘরে একটা রেখে গিয়েছিলো না, ওটা মেখে সবাইকে দিচ্ছে, ওগুলো প্রসাদ। তারপর একদম সব কিছু আইটেম নিয়ে বাঙালিয়ান ভুরিভোজ, ঠিক আছে। তো আজকে খাওয়া দাওয়াটা ছিল এখানেই। তো ভিউয়ার্স চলে আসছি ঘর থেকে অনেকক্ষণ আগে, প্রায় তখন 8টা বেজেছিল মনে হয়। তো এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মুখে কোনো কিছু দিইনি। তারপর মা ঘুমিয়েছিল, ওখানে আছে। তো মেয়েকে একটু করে পড়ালাম, তারপর এখন ভাত রান্না করেছি, ডাল সিদ্ধ করেছি আর আলু সিদ্ধ করেছি, আর শর্টকাট। তো এগুলো হচ্ছে রাতের ডিনার। তার সাথে মা তরকারি দিয়েছিল আমাকে, সবজি তরকারি আর মাংস, তো ওগুলো আছে। আমি তারপর মাছ রান্না করে গিয়েছিলাম সকাল টাইমটাতে, তো ওখানে আছে মাছ আছে। তো এগুলো দিয়ে চলে যাবে রাতের খাবার। আমার কালকে নেমন্তন্ন রয়েছে, তো আর বেশি বড় করছি না ব্লগটা, ঠিক আছে। তো সবাই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।